তুলনা দোলে দোদুল দোলে ঝুলনা দোলে দোদুল দোলে ঝুলনা। বাবা, কুমড়োর ভেতর থেকে এরকম আওয়াজ বেরে তা তো জানতো না। কেন বলছি আসছে কুমড়োর সঙ্গে তার থাকলে কি হয়? কি হয়? কি হয়? কি হয়? শুধু বেরোয় না? কারেক্ট কারেক্ট। হ্যাঁ, বিকেলটা মন্দ কাটবে না, কি বল? মনে হচ্ছে মনে হচ্ছে। যাই একটু শহর পরিক্রমা করে আসি। এই দেশে কে অ্যাপ্রিসিয়েট করবে ম্যাডাম? সে আমার দাদার হলো খাওয়া, আমার হলো গেলা। দাদার হলো শুয়ে থাকা, আমার হলো পড়ে থাকা। কেন পড়ে থাকা? কেন নিয়ে এলেই তো পারো। নিয়ে আসো। তারপর কি? শোনো কি? শোনো না। কি বলো? দাদার গলায় সিঁদুর লেগে। যা দেখো। হ্যাঁ দেখো, বাজে বাজে কথা বলে খালি, ভারী অসুখ হয়ে গেছে। যা মুখে আসে তাই বল। কেন আবার কি? ঠিক কথা তো। দেখি ঘাটটা ফেরাও। কি হচ্ছে? কি হচ্ছে কি? আরে এই দেখো না, এই ঘাটটা সরাও। আরে বাবা, কিছু মনে করবেন না, বুঝছেন? মানে মাফ করবেন, বিপদে পড়েছি কিনা? কি বিপদ? বিপদ মানে কি জানেন, মানে আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে আমার নেমন্তন্ন। কার গাড়ি? আমার বাবুর গাড়ি। ও আচ্ছা। আমি একটা মেকানিকে খুঁজে যাচ্ছি। শুনুন, আপনার গাড়ি কত? গাড়ি বেশি দূরে না, এই যে ডান দিকে মোড় একটুখানি দূরে আছে। চলুন। মানে আপনি মেকানিক? চলুন না। হয়তো আমার মনিরকে নিয়ে নয়, হয়তো ভাগ্নিকে নিয়ে। একেবারে মিলিটারি মেজাজ, পান থেকে চুল খসলি একটা ফস করে ওঠে। বিধবা ভাগ্নে বুঝিয়ে এক গাদার ছেলে বলে নিয়ে মামার ঘাড়ে চেপেছে। না না, বিধবা হবে কেন? বিয়েই হয়নি এখনো, এই 19-20 বছর বয়স হবে। মামা বিয়ে করেনি, পশ্চিমে লোক, রিটায়ার করে কলকাতায় এসে বাড়ি করেছে, ইঞ্জিনিয়ার। মরে গেলে ওই ভাগ্নি সব বিষয় পাবে। ভাগ্নিও টেরাটুরে মেম সাহেবের স্কুলে পড়তো, কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছে। কিন্তু রেগে গেলে না একবারে হিন্দি, ইংরেজি, উর্দু যাতে খুশি গালাগাল দেবে। সাংঘাতিক ব্যাপার। দেখবেন কোন একবার। আমি তখনই তোমাকে বলেছিলাম মামা, যে মেকানিক না হলে ড্রাইভার রাখা আজকের দিনে বোকামি। ভাগ্যিস বাড়ি থেকে বেরোবার আগেই টের পাওয়া গেল, নইলে আবার কি আকাশের দিকে তাকিয়ে হাঁ করে থাকতে হতো, নইলে আবার কি? দাঁড়া, আজই আমি হনুমানটাকে তাড়িয়ে দেবো। তুমি তো রোজই ওকে দাঁড়াচ্ছ। না না, এবার তুই দেখিস, এবার আমি কান ধরে তাড়িয়ে দেবো না। এই যে হনুমান বাঁদর, বলি কত দূর কি করলে? ইনি কে? রামচন্দ্র? না মানে যাচ্ছিলেন, একে নিয়ে এলাম। তুমি সিম্পাথাইজ করবার জন্য নিয়ে, কিন্তু তাতে কি গাড়িটা চলবে? আচ্ছা, তুমি তো ভারী ইডিয়েট দেখতে পাচ্ছি। আমি তোমাকে বললাম একটা মেকানিক ধরে নিয়ে এসো, এই তুমি কাকে নিয়ে এলে? আপনি যদি অনুমতি করেন তাহলে গাড়িটা আমি এবার দেখতে পারি। তাই দেখো। রেঞ্জ আছে? আগে আছে। নিয়ে আসুন। নিন। মামা, ওসব ভেঙে ফেলবে না তো? আরে না না, ভেঙে ফেলবে কেন? ঠক ঠক তো করছো,
গাড়ির পাশ চেনো? যারা গাড়ি চড়ে তারাই কি চেনে? ঠিক বলেছো, ঠিক, এক্স্যাক্টলি। রে, ছেলেটা বেশ ইন্টেলিজেন্ট আছে। কি কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও বলছি। আরে 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 না 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 না, ভয় পাবেন না, মানে পালাবে না, ঠিক আছে না, চালিয়ে দেখছে। ওই দেখুন না, থেমে গেল। তুমি থামো। আরে বাহ 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 বাহ, এটা একেবারে বাঁকা মেকানিক দেখছি। আমি তুমি থামো, যাও ওখানে। কি রে, তুই নামছিস কেন, যাবি না? না আমি যাবো না, আমার মাথা ধরেছে। হ্যাঁ, মাথা ধরার অপরাধ কি বল, দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে চলে যাবো। যাবে? আচ্ছা, ও শোনো, দাও দাও একটু দাও। এই, এটা রাখো রাখো রাখো, ধরো। না না না, আমি ওর টাকা না দিয়ে কারোর কাছে কাজ নিই না। ধরো ধরো ধরো। শোনো, তুমি কোন গ্যারেজে কাজ করো? কোন গ্যারাজে কাজ করো? ও গ্যারেজ, মানে ইয়ে, আমি 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 করতাম আগে, বুঝলেন, ওই ইয়েতে আপনার আচ্ছা, মধ্যে কথা, তুমি এখন তোমার চাকরি নেই? আগে না, তা চাকরি করবে, কাজকর্ম করবে? আগে হ্যাঁ, পেলে করতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। তুমি এক কাজ করো, কালকে সকালবেলা ঠিক 8টার সময় আমার কাছে এসো, কথাবার্তা পাকা করে ফেলো। আমি চলি। আর শোনো শোনো, তুমি থাকো কোথায়? আমি থাকি ওই ইয়েতে আপনার ওই গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা? না না, ও গোবরডাঙ্গা চলবে না। আমার গ্যারেজের পাশে খাসা কোয়ার্টার্স আছে, তুমি সেখানে বেশ ভালোভাবে শিখতে পারবে। আচ্ছা শোনো শোনো, ঠিক 8টার সময় এসো, কিন্তু সময়ের অনেক দাম। আমাকে আবার 9টার সময় ঠিক বেরোতে হবে। আচ্ছা, মোটর ড্রাইভারই। কি করবো ভাই, তোমার ওটান শোনো, তোমার বরের মতো এখন অফিসের বড় বাবুর চাকরি আমাকে কে দেবে? তাহলে কলকাতায় এসে গান বাজনা লাটে উঠ। হ্যাঁ, লাটে উঠবে কেন? গান বাজনা হচ্ছে আমার লাইফ, আর এটা হচ্ছে কি জানিস, এই জীবনের একটা ছোটখাটো অভিজ্ঞতা, মানে এক্সপেরিয়েন্স। বুঝেছি। কি বুঝলি? হ্যাঁ রে, ভেতরকার ব্যাপারটা একটু খুলেই বল। হ্যাঁ, এতে ভেতর বাইরে কি আছে? না, কিচ্ছু নেই বউটান, তুমি বিশ্বাস করো, ভদ্রলোকের গাড়ি খারাপ হয়ে গেল, আমি ঠিক করে দিলাম, ব্যাস চাকরিও ঠিক হয়ে গেল। ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল। হ্যাঁ রে, গাড়িতে ভদ্রলোক শুধু একাই ছিল না আর কেউ ছিল তোমার এই চাকরির ইন্সপিরেশন? আছে, ছিল। 50। হ্যাঁ, 50 50 কথা বলাচ্ছে, বুঝতে পারছো না? এই যে বেগুনি, হ্যাঁ, দু চারখানা গরম গরম ভাবে। তা তো বলতে পারছেন, ভাজতে হবে। হ্যাঁ, ভাজতে হবে। হ্যাঁ। কি বলতাম? ভেজে নিয়ে এসো। ভাজবো? হ্যাঁ। পঞ্চা, একটু কড়া করে ভাজিস। তাহলে একটু দেরি হবে। তা হোক, তুই কড়া করে ভাজ। আচ্ছা, কড়া করে আসছি। অত না একরকম জানো। আরে ওর কীর্তি কাহিনী শুনলে না তুমি লাফিয়ে উঠবে। যখন আমরা কলেজে পড়ি, জানো, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, প্রায় একটা মেয়েদের স্কুলের বাস আমাদের সামনে দিয়ে চলে যেত। তো সেই কথা এখনো মনে আছে? মনে নেই আবার? শোনো না, এবারে তো আমাদের মধ্যে একজন বললে যে প্রশান্ত, এই বাসের পাদানিতে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে একটি জিলিপি খেতে খেতে তুমি যদি সামনেওয়ালা হাঁটো করে যেতে পারো, তাহলে তোমাকে সামনের বড়দিনে পরে বলে আমার এই গান শুনবার জন্য একখানা টিকিট কিনে দেবে। তারপর তাই করলো। কি করবো ভাই? বড়দিনে বিনা পয়সায় বেড়ে গেল আমাদের গান। হ্যাঁ, শোনো না, প্রিন্সিপাল তো ফায়ার, রাস টিকিট করবেই। তারপরে হাতে পারে থামা এই যাও, কাটো দিকে, কাটো কাটো, আমি গানের শুটটা করে ফেলেছি। সোজা কথা বললেই হয়, চলে যাও। অত ঘুরিয়ে নাচ দেখাচ্ছ কেন? যাও চলো চলো চলো, গানের শুরু করছি।
এই যে হনুমান দা। তা আপনি আমাকে হনুমান বলে ডাকবেন? আপনার নাম হনুমান নয়? এই মতে হনুমান কি কারো নাম হয় নাকি? বা কাল থেকে এরা সব আপনাকে ওদের কথা বাদ দিন। মানে আমার নাম হচ্ছে অনুমান মন্ডল। হনুমান? হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছে জানেন? আমি যখন জমেছিলাম না, আহা। সকলে আমাকে মরা অনুমান করেছিল। ও, আচ্ছা। সেই থেকে আমার নাম হয়ে গেল অনুমান। তা, কি জিজ্ঞেস করছিলাম যে কালকে কি কথাবার্তা হলো? বলছেন তো চাকরি করতে। ও, বলছেন বুঝি? ব্যাস, তবে তো হয়ে গেল। হয়ে গেল কেন? মানে আমার চাকরিটা গেল। আরে না না, আপনার চাকরি যাবে কেন? আপনাকে রেখে যদি আমাকে রাখা সম্ভব হয় তাহলে আমি আছি। একটু দেখবেন কি? হ্যাঁ। আরেকটা কথা বলছিলাম, এখানে চাকরি করা কিন্তু খুব সহজ হবে না। কেন বলুন তো? ওই যে ছুচি ম্যাম স্যার। সুচি ম্যাম স্যার? হ্যাঁ, ছুচি ম্যাম স্যার, ওই যে সুচরিতা, যেটা গাড়িতে বসছিল আর কি। ও, কথা শুনলে আমার আক্কেল গুরুম হয়ে যাবে, দেখবেন। তা আপনি কিরকম দেখলেন? জিনিস। জিনিস? যান না, ভেতরে যান। ওই যে ওপরে, ওপরে বাবুর ঘর। উপরে? হ্যাঁ, ওপরে চলে যান, এই সিঁড়ি দিয়ে সিঁড়ি। ওই যে আওয়াজ হচ্ছে, যান, চলে যান না। দ্যাটস ভেরি ফাইন। তোমার সময়ের জ্ঞান আছে দেখে খুব খুশি হলাম। তারপর কি ঠিক করলে? কাজ করবে? আগে আপনি আমাকে মেকানিক হিসেবে রাখবেন তো? সেটলি। কিন্তু তার মানে এ নয় যে গাড়ি খারাপ না হলে তুমি তাতে হাত দেবে না। নো নো, আই হ্যাভ টু কার্স, দুটো গাড়ি আছে, একটা ছোট একটা বড়। তা ওই ছোটটা যেটাতে করে আমি বাইরে সাথে যাই আর কি, সেইটা তুমি চালাবে না? হয় যাক, মামা, কি তোমাদের কথা হচ্ছে আমি একবার শুনতে পারি কি? মনে হচ্ছে আমরা একজন মেকানিক রাখতে চলেছি, কিন্তু তার কি কোনো দরকার আছে? বারে, তুই নিজেই তো বললি। আর তাছাড়া দরকার আছে কি না সেটা তো কাল বিকেলে ভালো করে টের পেয়েছিস। নো নো নো, ও গাড়ি থাকলে একজন মেকানিকের দরকার বই কি, সব হনুমান টনুমানের কাজ নয়, বুঝেছিস? বলছিলাম শুধু শুধু এক্সপেন্সেস বাড়িয়ে লাভ কি? আরে সে আর কতটুকুই বাড়বে বল, বাট অ্যাজ এগেইনস্ট দ্যাট সিকিউরিটি অ্যান্ড সেফটি আমরা 100% পাচ্ছি। তাছাড়া the boy seems to be intelligent, energetic and হ্যাঁ হ্যাঁ, তুমি পড়াশোনা করেছো কতদূর? আগে আমি তো হ্যাঁ মামার কাছে মানুষ। হ্যাঁ, মামার কাছে মানুষ। তো মামা বললেন যে লেখাপড়া শিখার কি হবে, হাতে কাজ শেখো। আই সি। হ্যাঁ। তা তোমার নামটা কি হে বাবু? আগে ইয়ে হৃদয় হরণ। ননসেন্স, এটা একটা নাম নাকি? কি বলে ডাকবে লোকে? আগে হৃদয়, তাহলে হরণ। হরণ? আচ্ছা, হরণটাকে যদি ছোট করে হরু করে নেওয়া হয়? দ্যাটস অলসো সিলি, তার চেয়ে হরণ ভালো। আচ্ছা আচ্ছা, বেশ, হরণ। তা হরণ, আগে আজ থেকে তাহলে কাজে লেগে যাও বাপু। আগে আজ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া পাবে, বছরে 2বার করে জামা কাপড় পাবে, আর মাস গেলে 100 টাকা মাইনে পাবে। আমি বলছিলাম কি যে কাল থেকে কাজে লাগলে হয় না? কেন কেন কেন, কাল থেকে কেন? না মানে একটা শুভ দিন বাড়িতে একটা খবর দিয়ে আসতাম। ও বাড়ি, তোমার বাড়িতে আছেন কে? আগে আমার ইয়ে আছে, কিন্তু আমার স্ত্রী আছেন, আর ট্যাপা টেপি আছেন। হ্যাঁ, আমার ছেলে মেয়ে, ওরা জমজ। জমজ? আচ্ছা বেশ, তাহলে কাল সকালে। আচ্ছা, দাও দাও দাও, তুমি আগাম কিছু চাও?
আগে না। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। না, তোমাকে নিয়ে আর পারা গেল না মামা। কেন কেন, কি হলো? কি হলো? বেঁচে বেঁচে এক টাঁপাটেপির বাবাকে মেকানিক ঠিক করলে। চেনা নেই শোনা নেই বললে অ্যাডভান্স নিয়ে যাও, তারপর টাকা পয়সা নিয়ে গা ঢাকা দিলে। আরে না না, এ কি বলছিস তুই? আরে সারা জীবন লেবার নিয়ে আমার কাজ, মানুষ চিনতে ভুল হয় না। আমি তোকে একটা কথা বলতে পারি, ও ভদ্র ঘরের ছেলে, বুঝেছিস? আরে কি ব্যাপারটা জানিস, ও পড়াশোনা তেমন করেনি, মোটর মেকানিকের কাজ। কি হয়েছে? বাট বিলিভ ইউ মি, ইটস এ বার্গেন। মেবি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের আমি তাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।